হ্যালো পাপাপাট্ট ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আমরা আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা যদি দেখে থাকো আমার সবগুলো ভিডিও, তাহলে তোমরা বুঝতে পারবে যেটা চ্যাপ্টার 2, যে দ্য হিরো টুক এভরিথিং ফ্রম মি সো আই টুক দেয়ার মাদারের পার্ট 2, চ্যাপ্টার 2 এবং পার্ট 2। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আমরা আগের চ্যাপ্টারে দেখি যে আমাদের যেই মেইন ক্যারেক্টার স্যারেস, সে একটি স্লেভ কিনে এবং সে তাকে চিনে, যে সে তাকে আগে ছোটোবেলায় দেখেছিল। এবং তারপর তারা ঘরে যায় এবং তারপর সিন শিফট হয়, মানে চ্যাপ্টারও শেষ হয়। এবং তারা দুজনেই ঘুম থেকে একসাথে উঠে এবং তারপর স্যারেস তার জন্য ব্রেকফাস্ট আনে বাইরে থেকে কিনে এবং সিজুকু সেটা খায় এবং সে বলে যে এটা অনেক সুস্বাদু হয়েছে। এবং তারপর সে বলে যে কাল থেকে ব্রেকফাস্ট আনার কোনো দরকার নেই, আমি রান্না করতে পারি, আমি ঘরের সমস্ত কাজ করতে পারি, তাহলে আমি ব্রেকফাস্ট বানাবো। তারপরে এটা বলে তারা অনেক জায়গায় রওনা দেয়। এনিমির ভিতরে এমন একটা জায়গা রয়েছে না, যেখানে বিভিন্ন ধরনের মিশন দেওয়া হয়, মিশন কমপ্লিট করলে রিওয়ার্ড দেওয়া হয়। এটা সেই জায়গায় তারা যায় এবং গিয়ে কাউন্টার লেডিকে বলে, যে স্যারেস আমাদের মেন ক্যারেক্টার বলে যে আমি একটা নতুন পার্টি খুলতে চাই, কারণ তাকে তো তার আগের পার্টি থেকে বের করে দিয়েছে। এবং সেই কাউন্টার লেডি বলে তুমি কেন ওই বুড়ো মহিলার সাথেই একটি পার্টি খুলতে চাও? আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, না বুঝে থাকলে চ্যাপ্টার 1 দেখো, তাহলে বুঝে যাবে। তো পরে সে বলে আমার কোনো সমস্যা নেই, আমি এনার সাথেই, মানে এই শিজুকুর সাথে আমি আমার পার্টি খুলতে চাই। এর কথার মধ্যে দিয়ে আমরা এখানে এই জায়গার যে মিশন দেয় এই জায়গার ওনারকে দেখতে পাই, যে সে শিজুকুর সাথে অনেক সম্মানের সাথে কথা বলে। সে অন্যদের মতো বুড়ো বুড়ি বা এরকম কোনো কথা বলে না। এবং তারপর কথার এক প্রান্তে সে বলে তাকে ব্ল্যাক হেয়ার হিলার নামে পরিচয় করায়। তখন শিজুকি তাকে জিজ্ঞাসা যে সে এরকম করে কেন তার সাথে কথা বলছে এবং ব্ল্যাক হেয়ার হিলারের মানে কি। তখন শিজুকি বলে সে এক সময়ের একজন এস র্যাঙ্ক হান্টার ছিল। এটা শুনে স্যারেস পুরোই অবাক হয়ে যায়, যে তার স্লেভ যে তাকে 5 সিলভার কয়েন দ্বারা কিনেছে, সে একজন এস র্যাঙ্ক হান্টার। তারপর সে কাউন্টার লেডির কাছে একটি র্যাঙ্ক রিসেট করার চায়, যেখানের মাধ্যমে সে তার র্যাঙ্কে আবার রিসেট করতে পারবে, কারণ সে আগে এস র্যাঙ্ক হান্টার ছিল, এখন তো আর এস র্যাঙ্ক হান্টার নেই। তারপরও শিজুকুকে একটি এ র্যাঙ্ক হান্টারের পদবি মিলে। তারপর তারা যে মিশনটি, একটি ড্রাগনকে মারার মিশন, তারা দুজন সেই ড্রাগনকে মারার উদ্দেশ্যে চলে যায় এবং তারা সেখানে লাঞ্চ করা শুরু করে। তুমি যখন একজন এস র্যাঙ্ক হান্টার, তো তোমার স্বামী তোমাকে কিভাবে মানে বিক্রি করে দিয়েছে? তখন আমরা বুঝতে পারি যে এটা একটা ভালোই প্রশ্ন করেছে সেনেস। পরে তাই শিজুকু উত্তরে বলে যে মেরে তারপর বিক্রি করে দিয়েছে, পরের বার যদি সে তার সাথে দেখা হয় তাহলে সে তার থেকে তার বদলা নেবে। এর মধ্যে দিয়েই আমাদের যে ড্রাগনগুলো আছে সেগুলো চলে আসে এবং আমাদের স্যারেস তাকে এক উইন্ড ব্রিদিংয়ের মাধ্যমে মেরে ফেলে। পরে আরেকটি পিছে থেকে ড্রাগন আসে, যেটি স্টোন ড্রাগন, এবং সে তার উপর হামলা করতে যাওয়া ছিল। তখনই আমাদের শিজুকু তাকে হোলি ওয়ালের মাধ্যমে বাঁচিয়ে ফেলে। তখন আমাদের স্যারেস বলে জেন্টেলম্যান হিসেবে যে তুমি আমাকে কেন বাঁচালে, আমার তোমার সাহায্যের দরকার ছিল না, আমি তোমাকে এখানে সাহায্য করতে আইনি, আমি তোমাকে এখানে হেফাজত করতে এনেছি। এই বলে সে তাকে একটি আইস অ্যাটাক করে, তার সাথেই সেই ড্রাগনের সে মুন্ডি চটকে এলায়। এর সাথেই সেই ড্রাগনটি মারা যায় এবং তারা সেই ড্রাগনের মাথা নিয়ে সেই মিশনের জায়গার মালিককে দেয় এবং তার থেকে তার রেওয়ার্ড নিয়ে তারা দুজনেই খুশি মনে বাড়িতে ফিরে আসে। আর এর মাধ্যমেই আমাদের চ্যাপ্টার 2 শেষ হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টার 3 ভিতরে অনেক ইন্টারেস্টিং বা অনেক তথ্য জানা যাবে। তো পাপা পাঠ্য ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই পাপা পাঠ্য ভিউয়ার্স।